আজকের ভিডিও থেকে আমরা জানবো গুগল ব্লগার কি, কিভাবে গুগল ব্লগারে আমরা একটি ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমাদের সেই ব্লগ অ্যাকাউন্টটিকে আমরা প্রফেশনাল কাস্টমাইজ করতে পারি এবং ভিডিও শেষে আমরা জানবো কিভাবে আমাদের ব্লগ অ্যাকাউন্টটির সাথে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করে আর্নিং করতে পারি। তো যদি আপনি ফেস ছাড়া, ভয়েস ছাড়া এবং কোনো রকম ভিডিও ছাড়া ওয়েবসাইট থেকে আর্নিং করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ফ্রেন্ডস, প্রথমে চলে আসছি গুগল ব্লগার কি। গুগল ব্লগারের মাধ্যমে আমরা ফ্রিতে কোনো রকম কোডিং ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি করতে পারি এবং আমাদের সেই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা ওয়েব পোস্ট কিংবা ওয়েব পেজ পাবলিশ করতে পারি। আশা করি আপনি বুঝতে পেরেছেন গুগল ব্লগার কি। তাহলে চলুন গুগল ব্লগারে আমরা কোনো রকম ডোমেন ছাড়া ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করি। আমি সম্পূর্ণ প্রসেসিংটি আমার ডেস্কটপ স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, আপনার বোঝার সুবিধার্থে আপনি সেম প্রসেসে আপনার মোবাইল ফোন থেকে কাজগুলি করতে পারবেন। প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সেখানে এসে টাইপ করবেন জাস্ট ব্লগার কিংবা ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে ডিরেক্টলি ওপেন করতে পারেন। পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করবেন। এরপরে আপনার ইমেল আইডি দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা ইমেল আইডি টাইপ করে নিচ্ছি। এরপর আপনার পাসওয়ার্ডটা টাইপ করবেন। এরপরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে। আপনি ওয়েবসাইটটাকে যে নামে রাখতে চাচ্ছেন আপনি জাস্ট আপনার ওয়েবসাইটটার নাম এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার ওয়েবসাইটটির অ্যাড্রেস, অর্থাৎ যে লিঙ্কের মাধ্যমে ইউজাররা আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, আপনাকে সেই অ্যাড্রেস বা লিঙ্কটা এখানে প্রোভাইড করতে হবে। তো জেনারেলি আপনি যে নামটা আপনার ওয়েবসাইটের নাম হিসেবে রেখেছেন সেই নামটাকে এখানে টাইপ করবেন এবং টাইপ করে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরপরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যেহেতু অলরেডি আগের ভিডিওতে একটা ব্লগ পোস্ট করে দেখিয়েছি, তাই এখানে আমার একটা পোস্ট শো করছে, আপনার এইখানটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। তো এখান থেকে আপনি পোস্ট কিভাবে করবেন, তো এর জন্য আপনি নিউ পোস্ট এখানে ক্লিক করলেই পোস্ট করতে পারবেন। তার আগে আপনার পেজটাকে কাস্টমাইজ করতে হবে। এর জন্য আপনি জাস্ট এই যে থিম অপশানটা রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি আপনার পেজটাকে কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করার জন্য আপনি জাস্ট যে কাস্টমাইজ এই অপশানে ক্লিক করতে পারেন এবং নিচে কিন্তু আরও অনেক থিমস রয়েছে, আপনি চাইলে এই থিমসগুলি ইউজ করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে আমার থিমটাকে ডার্ক নিয়ে নিলাম, এই থিমটাকে আমি অ্যাপ্লাই করব। তো তার আগে আমি একটু কাস্টমাইজ করব। এখানে আমার থিমের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে আমি চাইলে কিন্তু এই ইমেজটাকে এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি আমার পেজ রিলেটেড কোনো লোগো কিংবা ইমেজ কিন্তু রাখতে পারি। আপনি কিন্তু আপনার পেজ রিলেটেড লোগো কিংবা ইমেজ এখানে সিলেক্ট করবেন, বা আপনি যদি এখানে ক্লিক করেন, এখান থেকে যে আপলোড ইমেজ এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনি আপনার সমস্ত ফোনের ইমেজগুলিকে দেখতে পাবেন। তো যখন আপনি সিলেক্ট ইমেজে ক্লিক করবেন আপনার ফোনের ফোল্ডার ওপেন হয়ে যাবে, আপনি এখান থেকে কিন্তু ইমেজ সিলেক্ট করতে পারবেন। আশা করছি আমরা বুঝতে পারলাম আমাদের ওয়েবসাইটটা কিভাবে আমরা ডিজাইন করব। তো এরপরে আমরা চলে আসবো আমাদের ব্লগ পোস্টের দিকে। এখানে আমরা যদি পোস্ট করতে চাই তো এর জন্য আমরা জাস্ট এই যে নিউ পোস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে যখন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, আপনি এখানে আপনার পোস্টের টাইটেলটা টাইপ করবেন। আপনি কি রিলেটেড পোস্ট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কি জানাতে চাচ্ছেন বা কোন ইনফরমেশান দিতে চাচ্ছেন, আপনার সেই ইনফরমেশনের টাইটেলটা এখানে দিতে হবে। ধরুন আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি হাউ টু ক্রিয়েট এ ব্লগ পোস্ট। তো আমি এখানে জাস্ট সেটাই লিখছি, হাউ টু ক্রিয়েট এ ব্লগ ইন গুগল ব্লগার। ফাইনালি আমার ব্লগ পোস্টের টাইটেলটা কি হলো, হাউ টু ক্রিয়েট এ ব্লগ পোস্ট ইন গুগল ব্লগার, অর্থাৎ আপনি গুগল ব্লগারে কীভাবে একটি ব্লগ পোস্ট করবেন। তো আমি এখানে যে ইনফরমেশানগুলো দেবো এই ইনফরমেশানগুলো কী ইনফরমেশান থাকবে, এখানেই তো আমাকে জানাতে হবে যে কীভাবে আপনি গুগল ব্লগারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে সেখান থেকে পোস্ট করবেন, এই ইনফরমেশানগুলোই আমাকে দিতে হবে। তো সেম প্রসেসে আপনি সেই ইনফরমেশানগুলোই দেবেন যে ইনফরমেশানগুলি আপনার টপিকে আপনি জানাতে চাচ্ছেন এবং সেগুলোকে আপনাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো এর জন্য আপনি অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। তো এই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে কীভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি গুগল ব্লগ পোস্ট ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, অবশ্যই আপনি দেখে নেবেন। তো এখানে টেক্সট দেওয়ার সাথে সাথে এখান থেকে চাইলে আমরা কোনো লিঙ্কস অ্যাড করতে পারি, কোনো রকম ইমেজ অ্যাড করতে পারি, কোনো রকম ভিডিও অ্যাড করতে পারি এবং আমাদের টেক্সটটাকে আমরা এখান থেকে কিন্তু ডিজাইন করতে পারি। আমরা চাইলে টেক্সটটাকে এখান থেকে ব্লক করতে পারি, এখান থেকে আমাদের টেক্সটটাকে লার্জ করতে পারি, মিডিয়াম করতে পারি, ঠিক আছে, টেক্সটে ব্যাকগ্রাউন্ড দিতে পারি।
টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারি, টেক্সট ফন্ট কালার চেঞ্জ করতে পারি। সবকিছু আমরা এখান থেকেই কাস্টমাইজ করতে পারবো এবং চাইলে আমরা এখান থেকে স্পেশাল ক্যারেক্টার দিতে পারি। অনেক অপশানস কিন্তু এখানে রয়েছে। ঠিক এইরকমভাবে আমরা এখানে একটা সুন্দরভাবে ব্লগ পোস্ট লিখবো, সুন্দরভাবে সাজাবো, এখান থেকে কাস্টমাইজ করব। এরপরে আমরা জাস্ট এখান থেকে প্রিভিউ করে দেখে নেব আমাদের ব্লগ পোস্টটি কেমন দেখতে লাগছে, ইউজাররা কীভাবে দেখতে পাবেন আমাদের ব্লগ পোস্টটিকে। তো এখন ধরুন আমার এই যে ব্লগ পোস্ট, আমি এটা তো কিছু লিখিয়ে নিই। তো আমার যে ব্লগ পোস্টটা রয়েছে এটা অডিয়েন্স কীভাবে দেখবে, আমার অডিয়েন্সরা কিন্তু আমার ব্লগ পোস্টটাকে যদি কম্পিউটার থেকে দেখে তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেসে দেখতে পাবে, যদি মোবাইল থেকে দেখে তাহলে কিন্তু এইরকম একটা ইন্টারফেসে দেখতে পাবে। যদি আমরা দেখছি আমাদের ব্লগ পোস্টটা আনপ্রফেশনাল লাগছে, আবারও আমরা এখান থেকে এডিট করতে পারি, কাস্টমাইজ করতে পারি। আবারও আমরা প্রিভিউতে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারি আমাদের ব্লগ পোস্টটা কেমন লাগছে। আমাদের পোস্টটি পাবলিশ করার আগে এখানে আমাদের পোস্টটির জন্য মেটা ডেটা প্রোভাইড করতে হবে। অর্থাৎ আপনি যে টপিকে আপনার পোস্টটি ক্রিয়েট করেছেন, আপনার সেই পোস্ট বা আপনার সেই টপিক অনুযায়ী কিছু কিওয়ার্ড আপনাকে এখানে টাইপ করতে হবে। তো টাইপ করার পরে আপনি যদি নিচের দিকে এসে আপনার পাবলিশ ডেট, আপনি যদি আজকের পাবলিশ করতে চান আজকের পাবলিশ করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে কিন্তু শিডিউল করতে পারেন। এরপরে নিচে যে অপশানটা রয়েছে এখান থেকে আপনি কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন, লোকেশান অ্যাড করতে পারেন। তো এরপরে আমরা চলে আসবো পাবলিশ অপশানের মধ্যে। আপনি যদি চান সরাসরি এখনই আপনার পোস্টটিকে পাবলিশ করতে, তাহলে আপনি এখনই অটোমেটিকে ক্লিক করে কিন্তু পাবলিশ করে দিতে পারেন। এবং যদি আপনি পার্টিকুলার কোনো একটা ডেট, কোনো একটা টাইমে শিডিউল করতে চান, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি একটা পার্টিকুলার ডেট চুজ করবেন, টাইম চুজ করবেন, এরপরে আপনি জাস্ট পাবলিশে ক্লিক করবেন। তো আমি এটা শিডিউল করছি না, আমি জাস্ট অটোমেটিকে ক্লিক রেখেই পাবলিশ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট পাবলিশে ক্লিক করলাম। এরপরে এখানে আপনাকে আরও একবার কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার পরে আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেল। তো এখানে কিন্তু আমার পোস্টটা পাবলিশ হয়ে গিয়েছে। এখান থেকে আমি চাইলে আমার পোস্টটা কত ভিউ হয়েছে সেটা দেখতে পারি, ঠিক আছে? এবং আমার পোস্টটাকে আমি আবার রিওপেন করতে পারি। এখানে আবার কোনো ইনফরমেশন আমি কিন্তু আপডেট করে দিতে পারি। এরপরে যদি আমি এখানে কোনোরকম কোনো টেক্সট দিই, দেওয়ার পরে আমি যদি এখানে আপডেটে ক্লিক করি, আমার পোস্টে কিন্তু এই টেক্সটটা আপডেট হয়ে যাবে। ঠিক এইরকমভাবে আপনি কোনোরকম কোডিং ছাড়া একটি ওয়েবসাইট ক্রিয়েট করে কিন্তু ব্লগ পোস্ট করতে পারেন। তো কীভাবে আপনি চ্যাটজিপিটি ইউজ করে একটি প্রফেশনাল ব্লগ পোস্ট ক্রিয়েট করবেন এই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের মধ্যে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন। তো এরপরে চলে আসছি কীভাবে আমরা এই আমাদের ওয়েবসাইটটির সাথে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করে আর্নিং করব। তো এর জন্য জাস্ট আমি এখান থেকে ব্যাক করছি এবং এখানে একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে আর্নিংস বলে একটা অপশানস রয়েছে। আপনি কিন্তু এই আর্নিংসে ক্লিক করে এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি লিঙ্ক করাতে পারেন। এখানে আপনার ওয়েবসাইটটির ডোমেন নেমটা শো করবে। আপনি একটু নিচের দিকে চলে আসলে গেট মোড আউট অফ অ্যাডসেন্স যে লেখাটা রয়েছে আপনি জাস্ট এখানে ইয়েস করবেন। এরপরে এখানে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি, তো আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে একটু নিচের দিকে চলে এসে আপনাকে জাস্ট এই বক্সটাকে চেক করতে হবে এবং এখানে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এখানে ক্লিক করতে হবে। অলরেডি আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। আমার সেই অ্যাকাউন্টটা কিন্তু আমার এফটি বাংলা যে ব্লগ পোস্টটা রয়েছে, যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটার সঙ্গে লিঙ্ক হয়ে গিয়েছে। আমি এখান থেকে যে পেমেন্ট অপশানটা রয়েছে, এখান থেকে আমি যদি পেমেন্ট ইনফো, এখানে যদি আমি আমার পেমেন্ট ইনফরমেশান অ্যাড করে দিই, এখান থেকে উপার্জিত টাকাগুলি কিন্তু আমি সরাসরি আমার অ্যাডসেন্সে নিয়ে আসতে পারবো। যদি এখনও পর্যন্ত আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন, তাহলে বাদিকের ভিডিওতে ক্লিক করুন এবং এই রকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।